সূরা বাকারার 258 নম্বর আয়াতে বর্ণিত ঘটনা নিয়ে কিছু কথা শেয়ার করবো ইনশাআল্লাহ। নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজত্ব দান করলেন। রাজত্ব দান করার পর সে নিজেকে খোদা দাবি করল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সত্যের পক্ষে দাঁড়ালেন এবং নমরুদ সত্যের বিপক্ষে দাঁড়ালেন। দুইজনের মাঝে একটা ঝগড়া হলো, আর সেই ঝগড়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 258 নম্বর আয়াতে তুলে ধরেছে। নমরুদ খোদা দাবি করার পর ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলল, রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব জীবন দান করে, মৃত্যু দান করেন, তুমি পারলে সেটা করে দেখাও। তখন নমরুদ বলল, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দান করি, আমিও মৃত্যু দান করি। এটা বলার পর নমরুদ তার জেলখানার থেকে দুইজন যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে নিয়ে আসলো। আসার পর একজনকে সে মেরে ফেললো, আরেকজনকে আজাদ করে দিল, দিয়ে বলল, তুমি একজনকে মৃত্যুদান করেছি আর একজনকে জীবন দান করেছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলল, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ প্রত্যেক দিন সকালে পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করে, তুমি পারলে আজকে পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত কর। ফাবহিতাল্লাযী কাফা, তখন নমরুদ হতভম্ব হয়ে গেল। নমরুদ দেখে এটা আমার দ্বারা সম্ভব না। আসলে আমি এই ঘটনাটা এই জন্য বর্ণনা করলাম, নমরুদ হয়তো বেঁচে নাই, কিন্তু যুগে যুগে তার উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকে। আজও দুনিয়াতে দেখবে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দান করে, কিন্তু তারা সত্যের বিপক্ষে দাঁড়ায়। আর কিছু মানুষ আছে যারা সবসময় সত্যের পক্ষে কথা বলে। যে মানুষগুলো সত্যের পক্ষে কথা বলে তাদেরকে ওই ক্ষমতাবান মানুষগুলো তাদের শক্তি দ্বারা চেপে ধরতেছে। যখন পারে না, তখন তাদের যে ক্ষমতা আল্লাহ দান করেছে ঠিক ওই ক্ষমতা দিয়ে তাদের উপর অত্যাচার শুরু করে। ঠিক নমরুদ যেটা করেছে। নমরুদ যে সময় ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পেরে উঠলো না, সত্যের যখন জয় হলো, তখন তার ক্ষমতা দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামের উপর অত্যাচার শুরু করে দিয়েছে। যুগে যে নমরুদ থাকবে না, কিন্তু তাদের উত্তরসূরিরা ক্ষমতা পাওয়ার পর সেই ক্ষমতার অপব্যবহার করে যে মানুষগুলো সত্যের পক্ষে থাকে তাদেরকে অত্যাচার জীবনের শিকার করেই চলেছে।